নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে দেখাবো আমি গন্ধরাজ চিকেন। এই গন্ধরাজ চিকেন করতে আমাদের কী লাগছে দেখো। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, দুটো টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন তোমার হচ্ছে 600 চিকেন আছে এখানে। আর এখানে দেখো পরিমাণ মতন তোমার হচ্ছে টক দই আছে। আমি গন্ধরাজ চিকেনে এখানে পোস্ত কিংবা মগজ কিংবা সর্ষে কোনোটাই ব্যবহার করব না। একটু আমার মতন তৈরি করব, জানো তো আমি একটু আমার মতন তৈরি করা পছন্দ করি। তাহলে আমার বাবা বলেছিলেন যে গন্ধরাজ রুই যখন করলি তাহলে কেন তুই মাছ করলি, তাহলে কেন চিকেন করলি না গন্ধরাজ। সেজন্য আজকে আমি গন্ধরাজ চিকেন করব, আমার বাবা বলেছিলেন, সেজন্যই আমি করব এটা। তা চলো আমি গন্ধরাজ চিকেনের তাহলে হচ্ছে দেখতে থাকি। আবার প্রথমে দেখো এখানে আমি এই পেঁয়াজ আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে তোমার যে রসুন নিচ্ছি এটা আমি পেস্ট করে নেব। গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এ দেখো আমি তোমাদের সামনেই ছাড়িয়ে নিচ্ছি। গোটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো ধোয়া আছে। গোটা পেঁয়াজ নিয়ে নিলাম, দুটো গোটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি এখানে। আর এখানে আমি রসুন, আমার এখানে কিন্তু খুব বেশি লাগবে না, তাই আমি অল্প একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি। দেখো খুব সামান্য রসুন দেবো, রসুন এখানে কিন্তু বেশি দেবো না, এই অল্প রসুন দিলাম। আর এখানে আমি আমার পরিমাণ মতন আদা দিলাম। আর দেবো আমি এখানে তোমার কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি সব দিয়ে দেবো, আর কিছু কাঁচা লঙ্কা দেবো সে আলাদা করে রেখে দিলাম। এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেব। তাহলে চলো পেস্ট করে নিই। আমরা পেস্ট করে নিয়েছি। এখানে আমরা কী কী নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমরা কিন্তু পেস্ট করে নিয়েছি ভালো করে। এবার আমরা তোমার এই যে পেঁয়াজটাকে আর হচ্ছে টমেটোটাকে ভালো করে আমরা কেটে নেব, দিয়ে এটাকে আমরা তেলের মধ্যে দেব। এবার দেখো এই যে চিকেনটা আছে, এই চিকেনটার মধ্যে কিন্তু আমরা ফার্স্টে দিয়ে দেবো নুন। আমি এখানে আমার পরিমাণ মতো নুন দিচ্ছি। দেখো ফার্স্টে কিন্তু আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে গন্ধরাজ লেবুটা একটু ঘষে দিয়ে দেবো। বিশ্বাস করো বন্ধুরা, এটা কিন্তু গন্ধরাজ এরকম চিকেনটা না এরকম করে খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, অনেকে অনেক রকম করে কিন্তু এরকম করে দেখবে খুব টেস্টি হয়। এটাকে ভালো করে আমি মাখিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখিয়ে এটাকে আমরা রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতন। এর মধ্যে না দেব গোলমরিচ, না দেব হচ্ছে তোমার কোনো হচ্ছে আদা যে পেস্ট করলাম সেই পেস্টটা, এর মধ্যে কিচ্ছু দেব না। জাস্ট গন্ধরাজ লেবুর এই ইয়েটা কিন্তু আমরা মাখিয়ে রেখে দিলাম। এটা আমি রেখে দেবো 20 থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসছি। আমরা নিয়েছিলাম, এখানে আমার একটু বলাতে ভুল হয়েছে, এখানে আমরা নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, হ্যাঁ পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন এই দিয়েছি। তো চলো মাংসটা দেখে নিই কত দূর। আমরা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমরা কি করব, তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে পরিমাণ মতন আমরা মাংসে যতটা তেল লাগবে এতটা তেল দিয়ে দিলাম। এ দেখো এর বেশি দেবো না, কারণ এমনিতেই তো দই থেকে একটা বেরোয়। তেলটা গরম হোক। দইটা আমরা এখানে নিয়ে নিয়েছি, এবার দইটা আমরা ফেটিয়ে নেব, একটুখানি পেস্ট করে নেব একবার। দইটা আমরা এরকম পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেব। সবার প্রথমে তেলের আমরা পেঁয়াজ
আর দিয়ে দেবো তোমার কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু নেড়ে দেবো। আমরা একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব, পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসটাকে আমরা একটু ভালো করে বাড়িয়ে দিলাম। ভালো করে কিন্তু এটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এরকম অবস্থায় আমরা তোমার মাংসগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি মাংসগুলোকে একবার একটুখানি ভেজে নেব। তো আমার কিন্তু পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এবার আমার মাংসগুলো কিন্তু একটু ভেজে নেব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। এর মধ্যে কিন্তু নুন আর লেবু তোমাদের মেশানো রয়েছে, লেবুর এটা দেওয়া আছে। এটাকে ভালো করে আমরা একটুখানি ভেজে নিচ্ছি। আর এটাতে কিন্তু আমরা কোনো হলুদ ব্যবহার করব না। ভালো করে আমরা ভেজে নেব। সেটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর বেশি এটাকে নাড়বো না, এটাকে আমরা তুলে দেবো। মাংসগুলোকে কিন্তু আমি যেগুলো তুলে রেখেছি, একবার ভেজে তুলে রেখেছি। এর মধ্যে আমি ফার্স্টে মশলাগুলো দিয়ে দেবো। পুরো মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা, ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো টমেটো, পরিমাণ মতন টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি কষতে থাকবো। তো এটাকে আমরা ভালো করে কষে নিচ্ছি। ভালো করে এটাকে কষে নিচ্ছি। এক হাতে করছি বন্ধুরা, একটু তো সমস্যা হয়, বুঝতেই পারছো, কারণ সবাই যেন আমার স্ট্যান্ড নাই। যারা যারা আমার নতুন আমাকে দেখছো তাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। দেখো এবার নুন দিয়েছি। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। এবার দেখো এই যে গন্ধরাজ লেবুটার রসটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষে নিচ্ছি। এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেব, হতে দেব। চলো দেখে নিই আমার মশলাটা কতটা হলো। মশলাটা অনেকটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে, টমেটোগুলো একটু গলে গলে গেছে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বিশ্বাস করো বন্ধুরা, লেবুটা দিয়েছিলাম, এত সুন্দর গন্ধ ছাড়ছে না। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম দিয়ে দেব না। মাংসটা যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই অনেকটা এটা তোমার তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব এই যে মাংসগুলো, এই যে ভাজা মাংসগুলো কিন্তু আমরা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে কষতে থাকবো, ভালো করে কষবো। কষতে কষতে যখন এটা একদম তেল ছেড়ে ছেড়ে দেবে আবার, তখন এটাকে আমরা কিন্তু দই দিয়ে দেব। আর তখন এটাকে কিন্তু আমরা লেবুর পাতাগুলো দিয়ে দেবো, যেগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে। এটা লেবু পাতাগুলো দিয়ে দেবো। তাহলে এটা আমরা ঢাকা দিয়ে দিই।
এটা আমরা ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে দিলাম। চলো ঢাকাটা খুলে দেখি আমার কত দূর। এটা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু এর মধ্যে দেব আমার এই যে ফ্যাটানো টক দই। আর একটুখানি দেবো জল। এবার দিয়ে দেবো এই জলটা, ব্যাস। এবার একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিটের মতন। কমিয়ে রাখলাম, দেখি কতটা হলো। এবার এটাকে একটু বাড়িয়ে দেবো আর এটাকে দেখি কতটা হয়েছে। দেখো এটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে দেখবো সেদ্ধ হয়েছে নাকি, মাংসটা দেখবো একটু ভালো করে সেদ্ধ হয়েছে নাকি, কারণ মাংস সেদ্ধ হতে চায় না। না, মাংসটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। এর মধ্যে তোমার হচ্ছে দিয়ে দেবো, মাংসটা এখনও সেদ্ধ হোক, এর মধ্যে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা। এটা আমি দিলাম, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়ে দেবো আর একটু গন্ধ লেবুর রস দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখবো এটা কত দূর হয়েছে, কতটা হলো। ভরে গেল, এটা কত দূর হলো। হ্যাঁ এটা দেখো অনেকটা হয়ে গেছে। এবার আমি মাংসটা টিপে দেখবো এটা হয়েছে নাকি। হ্যাঁ মাংসটা কিন্তু সেদ্ধ, এ দেখো বেরিয়ে এসছে, এ দেখো বেরিয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমরা কী করবো বলো তো, এই অবস্থায় আমরা দেব এই দেখো, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এটা দিয়ে আমরা আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা এখন খুলবই না, এবার তোমার হচ্ছে যখন এইটা একদম হয়ে যাবে তখন ঢাকাটা খুলবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমার এরকমই থাকবে। আর এটার মধ্যে না গরম মশলা পড়লো, না কিছু পড়লো, না হলুদ পড়লো, না অন্যান্য মশলা জিরে ধনে কিছু পড়লো, না পোস্ত পড়লো, না সর্ষে পড়লো, শুধু দই দিয়ে হলো আর লেবু আর পেঁয়াজ আদা রসুন। তাহলে চলো চলো দেখি মাংসটা কত দূর হয়েছে, তুলে দেখি মাংসটা আমাদের। দেখো কি সুন্দর মাংসটা কিন্তু হয়েছে। হ্যাঁ মাংসটা প্রায় কিন্তু তোমার হয়ে গেছে। এবার আমি এখানকার যে কাঁচা লঙ্কাগুলো আছে না একটুখানি ভেঙে দেবো। এখন আমার না একটু কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে, আমি ভালোবাসি, ঝালটা একটু বেশি বেশি করে খাই। চলো মাংসটা কিন্তু আমাদের হয়েই গেছে। আর এই লঙ্কাগুলো কিন্তু একদম টিপে দিলাম। চলো এটাকে আমরা নামিয়ে নেব। এটা কিন্তু আমার আর টানাবো না, এটাকে এবার আমরা নামিয়ে নেবো। চলো আমার গন্ধরাজ চিকেন একদম রেডি। এটা আমি আমার মতন করেছি। তাই আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। টাটা।